তোমার কাছে কি অ্যালগরিদম মুখস্থ করা অনেক কষ্টকর মনে হয়? তুমি জেনে অবাক হবে, অ্যালগরিদম কখনো মুখস্থ করতে হয় না। অ্যালগরিদম খুবই সহজে মাত্র দুইটা টেকনিকের মাধ্যমেই তোমরা অ্যালগরিদমকে তোমাদের হাতে মুভমেন্টে নিয়ে আসতে পারবে। লাস্টের যে আমি ট্রিকটা দেখাবো, সেই ট্রিকটা অনেক ভালো একটি ট্রিক, যার মাধ্যমে তোমরা খুবই সহজেই সূত্র মুভমেন্টে এনে ফেলতে পারবে। তো এই ভিডিওতে আমি সেই দুইটা টেকনিকই দেখাবো। তো চলো আর না করে দেরি, শুরু করে ফেলি আজকের ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথম ট্রিক্স হলো ট্রিগার্স। আমি যদি টিপামের অ্যালগরিদমটা দেখি, সেই ক্ষেত্রে দেখবে ব্র্যাকেটের মধ্যে প্রথমে টিপাম অ্যালগরিদম এরকম লাগে, দেন তোমরা যদি ব্র্যাকেটে ভাগ করো সেই ক্ষেত্রে এরকম লাগে। তবে ব্র্যাকেটে তোমরা ভাগ করবে, ব্র্যাকেটে তোমাদের ভাগ করতে হবে ট্রিগার্স। ট্রিগার্স অনেক প্রকার আছে, তার মধ্যে আমি 4টা ট্রিগার্স দেখাচ্ছি। সেই 4টা ট্রিগার্স নিয়েই কিন্তু সব ট্রিগার্স। প্রথমটা হলো আর ইউ, আর ইনভার্ট, ইউ ইনভার্ট। এটা হলো রাইট মুভ। এটা 6 বার করার পরে তোমাদের অটোমেটিক্যালি রুবিক্স কিউব সলভ হয়ে যাবে, বাট সলভ করা অবস্থায় 6 বার করতে হবে। আরেকটা হলো এল ইনভার্ট, ইউ ইনভার্ট, এল ইউ, এল ইনভার্ট, ইউ ইনভার্ট, এল ইউ। এটা হলো লেফটি মুভ। এখন হলো স্লেজ হ্যামার। স্লেজ হ্যামার হলো আর ইনভার্ট, এফ, আর, এফ ইনভার্ট। এটা হলো স্লেজ হ্যামার। এটা রিভার্স হলো আর একটা ট্রিগার্স। এটা রিভার্সটা দেখো তুমি, এফ, আর ইনভার্ট, এফ ইনভার্ট, আর। এটা হলো রিভার্স। এখন এই 4টা ট্রিগার্স নিয়েই যত ট্রিগার্স আছে সব ট্রিগার্স। তো আর 2টা ট্রিগার্স হলো আর ইউ, আর ইনভার্ট। এটা হলো মূলত 3টা লেটারের ট্রিগার্স। এখন হলো আর একটা 3টা লেটারের ট্রিগার্স আছে, সেটা হলো আর ইউ ইনভার্ট, আর ইনভার্ট। তো এই কয়েকটা ট্রিগার্স, 6টা ট্রিগার্স নিয়ে কীভাবে অনেকগুলো ট্রিগার্স বানাবে, মূলত মনে রাখতে হবে যে এই যে আর ইউ, আর ইনভার্ট, ইউ ইনভার্ট, এটার রিভার্সও কিন্তু একটা ট্রিগার্স, অর্থাৎ ইউ ইনভার্ট, আর ইউ ইনভার্ট, আর ইনভার্ট, এটাও কিন্তু একটা ট্রিগার্স। ওকে, অর্থাৎ আর ইউ এবং এল ইউ এবং এফ এবং আর, এই দুইটা কম্বিনেশনে যদি 2টা লেটার 2 বার করে থাকে এবং সেটা যদি 4টা হয়, সেই ক্ষেত্রে সেটা একটি ট্রিগার্স হয়ে যাবে। তোমরা স্ক্রিনের সামনে অনেকগুলা ট্রিগার্স দেখতে পাচ্ছ, আর 3 সংখ্যার যে ট্রিগার্স আছে সেটাও অনেকগুলা হয়ে যাবে। এবং ট্রিগার্সের রিভার্সও কিন্তু আরেকটা ট্রিগার্স, অর্থাৎ এই যে আর ইউ ইনভার্ট, আর ইনভার্ট, এইটাকে যদি আমরা আর ইউ, আর ইনভার্ট ধরি, সেই ক্ষেত্রেও একটা ট্রিগার্স হয়ে যায়। তো এটা হলো প্রথম ট্রিক্স। তোমাদের মধ্যে যে অ্যালগরিদমগুলো থাকবে সেই অ্যালগরিদমগুলোকে ট্রিগার্সে ভাগ করে নাও। ওকে, ট্রিগার্সে ভাগ করার পর তোমাদের খুবই সহজেই অ্যালগরিদম মুখস্থ হয়ে যাবে। এখন হলো পরবর্তী এবং লাস্ট ট্রিক্স। তোমাদের অ্যালগরিদমটা মুখস্থ করতে হবে না, অ্যালগরিদমটাকে বুঝতে হবে কোথায় কি হচ্ছে। আমি যদি টিপামের অ্যালগরিদমটা দেখি, সেই ক্ষেত্রে আর ইউ, আর ইনভার্ট, ইউ ইনভার্ট, আর ইনভার্ট, এফ, আর টু, ইউ ইনভার্ট, আর ইনভার্ট, ইউ ইনভার্ট, আর ইউ, আর ইনভার্ট, এফ ইনভার্ট। এটা হলো টিপামের অ্যালগরিদম। কিন্তু তুমি যদি এইভাবে দেখতে, যে প্রথমে এই সাইডটা উঠে যাচ্ছে, দেন এই যে পেয়ারটা আছে এই পেয়ারটা এই সাইডে চলে যাচ্ছে, এরপর এই যে ব্লকটা আছে এটা উঠে গিয়েছে, সেটাকে আবার নামিয়ে দিলাম, এরপর পেয়ারটাকে এইখানে এনে এইভাবে রেখে এই যে এইভাবে মিলিয়ে, এরপর আমি এই যে এইভাবে এই পেয়ারটাকে বাঁ সাইডে উঠিয়ে 2 বার টার্ন করলাম, যাতে এই ব্লকটা আবার আগের জায়গায় ফিরে আসে। এরপর ব্লকের সাথে এটা মিলিয়ে আবার ব্লকটাকে নামিয়ে দিলাম, এরপর উপরের লেয়ারটাকে ঘুরিয়ে আবার ব্লকটাকে উঠিয়ে এই যে পেয়ারটা এলোমেলো হয়েছে এই পেয়ারটাকে নামিয়ে, সাইডটাকে নামিয়ে আবার এইটাকে উঠিয়ে দিলাম। তো এইভাবে হলো মূলত দেখতে হবে, তাহলে তোমাদের বডি মুভমেন্টে চলে আসবে, অর্থাৎ হাতে যেই ফিঙ্গারগুলা সেই ফিঙ্গারগুলাই চলে আসবে যে কোনটার পরে কি। ঠিক একইভাবে ওয়াই পাম ফ্রন্ট, অর্থাৎ এই লেয়ারটা প্রথমে উঠে যাচ্ছে, অর্থাৎ এই পেয়ারটা উঠে যাচ্ছে, এরপর এই যে ব্লক, এই ব্লকটা উঠে এই ব্লকের সাথে এই পেয়ারটা মিলে গিয়েছে, এরপর এই ব্লকটা নামিয়ে দিলাম, এরপর উপরে এই লেয়ারটাকে আর একবার ঘুরিয়ে দিলাম, এরপর এই যে পেয়ারটা উঠি
চিয়ে মিলিয়ে আবার এই ব্লকটাকে নামিয়ে এই যে এইভাবে করলাম, এরপর আর একবার। তো এইটা হলো ওয়াই পাম্প। তোমরা এই যে ব্র্যাকেটে ভাগ করে নিবা, ঠিক একইভাবে তোমাদের আর একটা জিনিস দেখতে হবে, সেটা হলো মাঝে মধ্যে একটা অ্যালগোরিদমের মধ্যে দুইটা অ্যালগোরিদম থাকে। ফর এক্সাম্পল আমরা ওয়াই পাম্পকেই ধরে নিতে পারি। প্রথমে এই যে এইটা, দেন এই যে টি, এটা কিন্তু ওএলএল এর শেপে চলে আসলো। তো এবার আমরা ওএলএল এর এইটা যেভাবে সলভ করি সেভাবে সলভ করতে হবে। তো এভাবেই মূলত অ্যালগোরিদম মুখস্থ করতে হয়। এবং ট্রিগার্স আমি ডেসক্রিপশন বক্সে অনেকগুলো দিয়ে দিব, তোমরা ওইখান থেকে ট্রিগার্স একটু দেখতে পারো। আর কখনো ট্রিগার্স মুখস্থ করবা না, মুখস্থ করলে লস। তোমাদের ট্রিগার্সটা জাস্ট একবার ঘোরাবা, এতটুকুই যথেষ্ট। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।